আর এর মধ্যে আমি নারকেলের যে পুরটা করেছি সেটা মাঝখানে বসিয়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবার ফুলটা এখানে বসিয়ে দেব। আর ডিজাইনগুলো যে করেছি কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা স্বাদের শক্তপুরি পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এমনকি কম উপকরণ দিয়ে বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো শক্তপুরি পিঠাটা আমি যে তৈরি করব বন্ধুরা, তো আমি এখানে কোনো কেমিক্যাল ছাড়াই, তার জন্য আমি নিয়েছি এখানে একটা বিটটাকে আমি কেটে টুকরো করে নিয়েছি। তো এবার আমি এই টুকরো করা বিটগুলো দিয়ে দেবো আমি মিক্সি জারে। আর সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকুনি ছেঁকে নেব, ছেঁকে রসটা বের করে নেব। এভাবে করে চেপে একটু রসটা বের করে নেব। তো আমি ছেঁকে রসটা বের করে নিয়েছি। শক্তপুরি পিঠেটা যে আমি তৈরি করব তো ময়দা দিয়ে, তো এখানে আমি দুটো বাটি নিয়েছি, 1 কাপ করে দুটো বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। আর সামান্য একটু করে লবণ দিয়ে দেবো এই ময়দার মধ্যে। দুটো বাটিতেই হাত দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তো এই বাটিতে আমি জল দিয়ে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে শক্ত করে। এবার বাকি ময়দাটাকে আমি বিটের রস দিয়ে মেখে নেব। আর আজকে যে আমি শক্তপুরি পিঠেটা তৈরি করছি বন্ধুরা, ডিজাইন করে বাচ্চারা দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে, আর বাচ্চারা দারুণ মজা করেও খাবে। বাচ্চারা কেন বড়রা দেখলেও কিন্তু বানাতে ইচ্ছে করবে। তো অল্প অল্প বিটের রসটা দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটাকে। এই দেখুন এটাও আমি শক্ত করে মেখে নিয়েছি। তো দুটো ডোয়ে আমার একেবারে রেডি পিঠার জন্য। এবার চলুন পুরটা আমি তৈরি করে নেব। আর এদিকে উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো। আর দিয়ে দিব গুড়। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো পিঠের জন্য পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এবার আমি শক্তপুরি পিঠেগুলো তৈরি করে নেব। এবার আমি ডোটা লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে আমি চ্যাপটা করে নিলাম। অল্প ময়দা দিয়ে বেলে নেব উটি মতো করে।
তো দেখুন আমি রুটির মতো করে বড় করে বেলে নিয়েছি। এই দেখুন এভাবে করে আমি পাতলা করে বেলেছি। তো একটা আমার বেলানো হয়ে গেছে, আবার সাদা ডোটা বেলে নেব একইভাবে করে। সাদা ডোটা আমি ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব একইভাবে করে। তো একইভাবে করে আমি সাদা ডোটা আমি বেলে নিয়েছি উটি মতো করে। এবার আমি লাল ডোটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে করে সুন্দর করে সমান করে বসিয়ে দেব। হালকা চাপ দিয়ে বেলনি দিয়ে বেলে নেব, যেন দুটো উটি একসঙ্গে যেন জড়িয়ে যায়। তো এবার আমি ছুরিটা দিয়ে সমান করে কেটে নেব উটিটাকে। তো দেখুন আমি সমান করে কেটে নিয়েছি। আবার একটুটা এর মধ্যে আমি চাপিয়ে দেব সমান করে। সুন্দর করে আমি সমান করে চাপিয়ে দিয়েছি। এবার আমি উটিটাকে রোলের মতো করে নেব। টাইট টাইট করে রোলের মতো করে নিতে হবে। এই সাইডের দিকে একটু জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। এবার আমি সাইডে একটু জল লাগিয়ে নেব আর হাত দিয়ে এভাবে করে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই দেখুন আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবার আমি ছুরিটা দিয়ে পিস পিস করে কেটে নেব। এভাবে করে কিন্তু ঘষে কাটবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে। চাপ দিয়ে কাটলে কিন্তু চেপচে যেতে পারে। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, একদম মিডিয়ামে করে কেটে নিচ্ছি আমি। তো দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এবার আমি সামান্য ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। খুব বেশি জোরে জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা চাপ দিয়ে কিন্তু এটা বেলে নিতে হবে, নাহলে ডিজাইনগুলো কিন্তু মিশে যাবে, অত বোঝা যাবে না। তো দেখুন আমি গোল করে বেলে নিয়েছি, আর দুপাশটায় কত সুন্দর ডিজাইনটা এসছে দেখুন। তো এইভাবে করে আমি উল্টে দেব। আর এর মধ্যে আমি নারকেলের যে পুরটা করেছি সেটা মাঝখানে বসিয়ে দেব। একটু লম্বা করে বসিয়ে দেব পুরটাকে। তো পুরটা আমি একটু বেশি দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। মাঝখানে সুন্দর করে পুরটা বসিয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে নেব, তাহলে সুবিধা হবে। দেখুন এভাবে করে মুখটা এভাবে করে বন্ধ করে দিতে হবে, যেমন যে আমরা কুলি পিঠে তৈরি করি বন্ধুরা, সেইভাবেই। দেখুন এভাবে করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এভাবে করে ভালো করে সেট করে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে মুখগুলো বন্ধ করে দিয়েছি। এবার আমি সাইডগুলোর দিকে একটু ডিজাইন করে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন। দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি। ডিজাইনটা করতে গেলে দেখতেও খুব সুন্দর লাগবে পিঠেটা।
এই দেখুন কত সুন্দর লাগছে, ডিজাইনটাও দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। তো এভাবে করে ময়দা দিয়ে বেলে নেব। এটা আমি ফুল তৈরি করব বন্ধুরা, তোমরা চাইলে ফুলটা নাও করতে পারেন। ফুলটা করতে গেলে দেখতে বেশ ভালো লাগবে পিঠেটা। তো দেখুন এভাবে করে বেলে নিয়েছি। একটা বোতলের ঠিপু নিয়েছি, এই ঠিপুটা দিয়ে আমি এভাবে করে কেটে নেব গোল গোল করে। দেখুন একটা আমি নিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে এভাবে করে কেটে দেব। এবার এভাবে করে ধরে চেপে দেব, তাহলে খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। তো এই দেখুন একটা ফুল তৈরি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখুন। তো পিঠের মধ্যে এখানে সাইডে জল একটু লাগিয়ে নেব ফুলটা বসার জন্য। এবার ফুলটা এখানে বসিয়ে দেব, হাত দিয়ে একটুখানি চেপে দেব আঙুলটা দিয়ে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল শক্তপুরি পিঠা। ডিজাইনটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন। তো সবগুলোই আমি শক্তপুরি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর ডিজাইনগুলো যে করেছি কত সুন্দর লাগছে। তো শক্তপুরি পিঠেগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তোমরা যদি তেলের মধ্যে ভেজে না খেতে চান তাহলে পরে জলের ভাপে ভাপিয়ে নেবেন, তবুও খেতে পারবেন। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার পিঠেগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। এবার আমি পিঠেগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ধীরে আঁচে করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো পিঠেগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পিঠেগুলো হয়ে গেছে, তুলে নেব। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি পিঠেগুলো সব ভেজে নেব। একইভাবে করে আমি পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো ধীরে আছে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে পিঠেগুলো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এভাবে করে ভেজে নিয়েছি, তুলে নেব। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। তো শীতের সেরা শক্তপুরি পিঠা তৈরি হয়ে গেল আমার কত কম সময়ের মধ্যে। এমনকি খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
আর আমি যে ফুলগুলো করেছি বন্ধুরা, ডিজাইনগুলো করেছি দেখুন, একটাও কিন্তু ছিঁড়ে যায়নি। কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন। পুরে ঠাসা শক্ত পুরি পিঠে কত সুন্দর হয়েছে দেখুন। একবার খেলে বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে। আর একটা দুটো খেয়ে তো কিন্তু মনেই ভরবে না, এত সুন্দর লাগে খেতে। আর খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই শক্ত পুরি পিঠেগুলো। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর বাচ্চারা যদি এরকম বানিয়ে দেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে। তো বন্ধুরা, শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, একবার হলেও এই শীতের সেরা শক্ত পুরি পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির সকলের স্বাদ মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে এই পিঠেটা খেতে। তো আজকের আমার শক্ত পুরি পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।